ফোন তো দিয়েছে, এক মিনিট। হ্যালো, তুমি তো মেলা দিন বাইজবা। মেলা দিন বাঁচবো মানে কি? আল্লাহ তোমার এত বড় হায়াত দিয়ে পাঠাইছে, এই মাত্র তোমার কথা হইতেছিল। আমারে লইয়া কার লাগে? এই ধরো সারপ্রাইজ, কথা বলো। জান্নাত কম এই মানে তুই তো ইটালিয়ান বুঝছ না। জান্নাত কেমন আছো? পিন্টু ভাই আমনে আমনের লাগে শামসুর দা হইলো কমে। এরই বলে গুণধর স্বামী। তুমি শামসুর মতন একটা সুদর্শন ছেলে, ভালো ছেলে পাইছো, তোমার সৌভাগ্য বলতে হবে। খালি ছেলেরা একটু বউভক্ত হয়, তার মধ্যে তুমি আরো একটা সৌন্দর্য সুন্দরী নারী, ভক্ত না হয় কি পারিব? পিন্টু ভাইয়া এখন কিন্তু একটু বেশি বেশি করতে আসুন। যাই হোক, শামসু আসলে আসছিল তোমার চেম্বারের বিষয়ে আলাপ করিবার লাই। এই বিষয়ে বইবে আমরা দুইজনে আলাপ করতেছি। তো চেম্বার খোলা কোনো বিষয় না, আয় দাঁতের ডাক্তার, তুই দাঁতের ডাক্তার, চেম্বার খুলবা, এটাতে কি যায় আসে? কোনো সমস্যা নাই। আয় সুইটেবল জায়গা দেখি তোমার একটা চেম্বার খুলি দিমু, আর যদি কোনো দিন হয় আর ফাঁসে তোরে রাখি দিমু, কোনো সমস্যা নাই। আয় এনে রুগীর লাই যন্ত্রণার জন্য পারি না, প্রচুর রুগী, আর কিছু রুগী তোরে দিয়ে দিমু, সমস্যা নাই। তো হিগিন দিয়ে দিন শেষ করতে ইত্যানো, কোনো সমস্যা নাই। ও আমার পিন্টু ভাই কত ভালো, থ্যাংক ইউ। আচ্ছা কথা। হ্যাঁ জান্নাত বলো। জান কি দরকার হলে তোমার? হ্যাঁ কষ্ট করে পিন্টু ভাইয়ের সাথে দেখা করার, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। কতক্ষণ তোমারে দেখি না, বাড়ির একসার খালি খালি লাগে, আর একলা একলা ভয় লাগে না? ভালো তুমি একটু আসো তাড়াতাড়ি। জান্নাত তুমি জাস্ট 30 মিনিট ওয়েট করো, আধা ঘন্টা ওয়েট করো, আমি আধা ঘন্টার মতো চলে আসতেছি। আর শোনো, তোমার জন্য আরেকটা বড় বড় সারপ্রাইজ আছে। ওকে জান, আই লাভ ইউ। আসো। ওকে বাই। ইসিরে পিন্টু ভাই, আমার চাচার লগে যে আমরা পরিচয়, তো চাচা খুব মজা পাইতো। চাচা ইতালিতে আসছিল, কিন্তু ইকোনমিক ডিজাস্টারের কারণে দেশে ব্যাক করতে বাধ্য হয়েছে। হ্যাঁ জানি। তো ইটালি কোনায় আছিল? ভেনাস, এই ভেনিস ভেনিস ভেনিস, বুঝছি। তাহলে এক কাজ করো, জান্নাতরে লই ভেনিসে চলি আসো। বরিশালে তো নদী নালা খাল বিল আছে না, ভেনিসেও আছে। ভেনিসে বেগিন হানির মধ্যে বাসে, হানি আর হানি, জান্নাত আর তুমি হানির মধ্যে বাইসবে, খুব মজা পাইবো, বরিশালের ফ্লেভারটা পাইবা। এই ধরনের একটা কথা। হ্যাঁ কারেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিন্টু ভাই কোন চাই, এই যে চেম্বার যে করবো, হ্যাঁ মানে কত বড় চেম্বার হইলে ভালো হয়? মানে বেশি বড়টা দরকার আছে নাকি মিডিয়াম সাইজ, নাকি ছোট স্মল সাইজ একটা কিছু? বেশি বড় লাগে না, ডাক্তারি চেম্বার রুগী কোকে বইব সামনে দি ওইলে চলবো। আর এ দূরি এই অর্ধেক রুমিকের অর্ধেক হইলেও চলবো। শুধু দাঁত উঠেন না, দাঁত ফিলিং করেন না, মেশিন একখান বইব, আর কিছু লাগবে না, হোতা কাম করবে। ও তোর তো এস্টাবলিশমেন্ট কস্ট আপনার খুব বেশি লাগতো না? না খুব বেশি নাই, ধরো না 4-5 লাখ টাকা হইলে সুন্দর করে হাজার যাইব। 4-5 লাখ টাকা মাত্র? হাতের ময়লা, তাহলে তো কোনো সমস্যা নাই। জি তুই যোগাযোগ করি আয়, একদিন কাম করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিন্টু ভাই একটু হানি খাইতাম, গলা শুকিয়ে গেছে। এ ঘরে কোনো কা আসত নি রে? নাই নাই আনি। আচ্ছা হ্যালো, কেডা? হ্যাঁ আমি তোমার জান্নাত আপা। ও জান্নাত আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? জি আপা ভালো আছি, আপনি ভালো আছেন? কইলাম তো ভালো আছি। হ্যাঁ শোনো রোজি, আমি একটু তোমার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ তো আলোচনা করবেনি আপা, তাই হ্যাঁ আগে আপনার লগে মুই কিছু বিষয় একটু খোলামেলা আলোচনা করতে চাই। তুমি আবার কি আলোচনা কর? কি যে কয় না আপা, গরিব বললে কি মুখ কোলা আলোচনা থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, কি আলোচনা করতে চাও করো। আপা এই মোর কিছু দাবি দেওয়া আছে, কিন্তু আপনার বেলায় কিছু দাবি দেওয়া আমি শিথিল করে কইতে আছি। আমার বেলায় দাবি দেওয়া শিথিল মানে ব্যাপারটা কিন্তু বুঝতে পারতে আছি না। আপা হইছে কি, ওই আমনের আগে মোরে রূপসী আপায় ফোন করছেন, হ্যাঁ রে যে সব শর্ত দিছি, কিন্তু আমনে তো মোকে এলাকার মানুষ, হের লেগে আমনের বেলায় দাবি দেওয়া কিছু কম পেশ করুন। যদি আমনে মোর দাবি দেওয়া মানিয়ে লন, হ্যাঁ মুই আমনের বাসায় কাম করতে আম। ও বুঝছি, অলরেডি রূপসী লগে কথাবার্তা বললে ফেলাইছো। তা বলো তোমার দাবি দেওয়া কি শুনি। এই দাবি নাম্বার 1 হইছে মোবাইল ইউজ করতে দিতে হইবে। এরপর ওই যে ইন্ডিয়ান সিরিয়াল আছে না, হ্যাঁ একটু দেখতে দিতে হইবে।
আর ওই সপ্তাহের মধ্যে একদিন ছুটি দিতে হইবে। আর হনেন ওই বাসায় যদি বেশি মেহমান আয় আর হ্যার মতো যদি পুরা মানুষ হয় হ্যালে কিন্তু সার্ভিসিং চার্জ একটু বেশি দেয়া লাগবে। এরপরে কাপড় চোপড় ধোয়ার লাগিয়া বাসায় ওয়াশিং মেশিন থাকা লাগবে, কিন্তু মুই অত কাপড় চোপড় ধুইতে পারবো না। আর যদি কোনো কাম ভুল হরি হ্যালে কিন্তু খামার দিতে পারবেন না, আর ওই বড় বড় কথাও কইতে পারবেন না। একটু সুযোগ দিতে হইবে, শুধরাই নিব। আমনে মোরে একাল গৃহবন্ধু হিসেবে রাখতে হইবে। মোরে কামের মানুষ কইতে পারবেন না, মোরে কিন্তু কওয়া লাগবে গৃহবন্ধু। এ দাঁড়ো 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 রোজি, তোমার দাবি কি এখনো শেষ হয়নি নাকি? হ্যাঁ হয় আভা, আপাতত শেষ। আমনের বেলা এক কাজ যেগুলো না হইলেই না, খালি হেই কয়টাই কইলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বললে দেখি তোমার দাবি দেওয়া যদি সে মাইন্যা নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার কামের মানুষ সেইলে আমি নিয়োগ দিতেই পারি। রাহি তাইলে, আসসালামু আলাইকুম। আমার দাবি দেওয়া যদি সে মাইন্যা নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার কামের মানুষ সেইলে আমি নিয়োগ দিতেই পারি। রাহি তাইলে, আসসালামু আলাইকুম, গুড নাইট। আচ্ছা ঠিক আছে তাহলে। ওরে আল্লাহ, কামের মাইয়া কয়েস গেলে এত ডিমা, তাছাড়া এমন একটা বাসল মাইয়া রাহা কি ঠিক হইবে? শামসু আগে বাড়তে আও, এরপর ওলা কথা কইয়া দেখি। নিশ্চয় না ভালো হইতো না কিনলে সোমনি তো নার ভাই বাচ্চু হারাইছে, ফরমালিন মুক্ত। শামসু, আমনে যে স্ত্রীর কেরিয়ার লই এত চিন্তা ভাবনা করতেছেন, আয় সত্যিই মুগ্ধ। বর্তমানে তো স্ত্রীর লই কেউ ভাবে না, ঘরে শোকেস বানায় রায় আর কামের বেড়ি বানায় রায়। এটা আপনি ঠিক বলছেন। ম্যাক্সিমাম প্রতিভাবান মেয়েরা, ট্যালেন্টেড মেয়েরা বিয়ার পরে স্বামীর হীনমন্যতার কারণে ঘরের ভিতরে সাইড দেয়ালের মধ্যে গুমড়ি মরে, প্রতিভার বিকাশ করতে পারে না। তো ভাই শামসু, শুধু কি স্ত্রীর কেরিয়ার লই ভাবতেছেন নাকি নিজেও কিছু করার চিন্তা ভাবনা করতেছেন? অ্যাকচুয়ালি আমি গ্রামে আব্বার বিজনেস দেখাশোনা করতাম, তো বিয়ে করে সেটেল হওয়ার পর ঢাকা আসি, আমি নতুন করে কিছু শুরু করার কথা ভাবতেছি। তো অন কি করার চিন্তা ভাবনা করতেছেন বলেন তো দেখি। চিন্তা করতেছি যে গার্মেন্টসে যে কেমিক্যাল লাগে না, সেই কেমিক্যালের সাপ্লাই রুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গার্মেন্টসে যে কেমিক্যাল সাপ্লাই দিবেন, কেমিক্যালের সম্বন্ধে আপনার কোনো ধারণা আসেনি? অল্প বিস্তর একটুখানি আছে, কিন্তু বাকিটাই ওই আমার স্ত্রী মানে জান্নাতের বান্ধবীর স্বাস্থ্যবাহীর মাধ্যমে জানার চেষ্টা করতেছি আর কি। সে আমার হেল্প করবো বলছে। সে এখন বাংলাদেশে বিশাল বিজনেসম্যান, মানে গার্মেন্টস সেক্টরে এই অনেক বড় ব্যবসায়ী, গাড়ি বাড়ি টিয়া পয়সা ব্যাগ করিয়া লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভদ্রলোকের বাড়ি কোনায়? হেমিয়ার বাড়ি হইল গিয়ে বরিশাল। আর মিয়া আপনি নোয়াখালীর লোকের বরিশালের লোকের কাছে কিনলে যাবেন? বিয়ে করছেন আরই ব্যাগ কামে বরিশালে তো ওটা লাগবে না মিয়া। বরিশালের ঢাকার দুনিয়ার ব্যাগের লোক আইয়ে নোয়াখালীর লোকের কাছে বুদ্ধি পরামর্শ লাই, আপনি বরিশাল কিনলে যাবেন মিয়া। আর স্বাস্থ্যবাই কেমিক্যালের ব্যবসা করে চিটাগাঙে, হ্যাঁ তার বড়টা ব্যবসা। এই মনে করেন হল্যান্ড, বেলজিয়াম, থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া ব্যাগ দেশ তো কেমিক্যাল আনি, টিভি কেমিক্যাল চাই ব্যবসা করে, বিশাল বড় ব্যবসায়ী, কোটি কোটি টিয়ার মালিক। আপনি যদি আর রেফারেন্সে হেতার লগে চিটাগাঙে যাই কেমিক্যালের সম্বন্ধে জানতে চান, তাইলে হ্যার হুন্ডা ব্যাগ কিছু বুঝিয়া লাগবেন। যাইতে রাখতেন না চিটাং? ও মাই গড, আপনি কি বলতেছেন? আপনি আর দেশি মানুষ, আপনার স্বাস্থ্যবাহী, আপনি অনেক অনেক কথা কনফার্ম করে দেন। কিনলেই নোয়াখালীর মানুষ থাকতে আমি বরিশালের মানুষের কাছে জানতে যাবো। হ্যাঁ, আপনার স্বাস্থ্যবাহী কথা কন, আমি সিটাং যাবো, সমস্যা নাই। কথা ফাঁকা ফোক্ত করি, আনের লাই ব্যবস্থা করে দিব। অনেক ফোন দেন না, অনেক ফোন দেন। হেতার ফোন বন্ধ হয় না, সমস্যা নাই, মেসেজ দিয়ে রাখুন। হাতে প্রায় সময় বিদেশে দৌড়াদৌড়ি করে, এই কেমিক্যাল এই দেশে তো যে বালা টিভি চাই লই যাই, বালা বন্ধ। হেতের মতোই কেমিক্যালের সম্বন্ধে কেউ বুঝে না। হল্যান্ড, বেলজিয়াম, থাইল্যান্ড, ইটালিও গেছে একবার, আনলোকে দেওয়া হয়েছে, জনাই আসছিলাম। পিন্টু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে করেন যে আপনি আরে কত বড় উপকারী করলেন, আমাদের বলি বুঝতে পারতাম না। আমরা নোয়াখালীর মানুষ, আমরা দুইজন পাশাপাশি বাড়ি, মাইজদি আর সোমনি, একজনের উপকার কিয়া আপনি শুধু আর হুকুম করবেন আর ব্যাগ কাম করে দিব মিয়া। জি ভাই, না আপনার মতো মানুষ আমি দুনিয়ায় খুব কম দেখছি। এত যে খাইলেও এগুলো গেল কই, পেট তো আগের মতোই আছে।
ও উঠছ, বসো, আরাম করে বসো। তোমারে একটা কথা জিজ্ঞাই বুঝনি। কথাটা হইল জিব্বাটা ভিতরে ঢুকাও। হ্যাঁ, এখন বলো তুমি কি জন্য এখানে আইছো সেটা বলো। কে ওই খাওনি কালে কইলাম যে ব্যবসা করতে আসি, ওই ঢাকা করে বরিশাল তামাই একটা ওয়াটার বাস সার্ভিস চালু হয়েছে। প্লেনের নাহান 5 ঘন্টায় যায় আর 5 ঘন্টায় ঢাকায়। হেই রেখো টিকিট কাউন্টার বরগুনা নেবো তো হ্যাপিনে তদবিরে আইসি, কাল বের নিহাল যাবো তদবিরে। তোমাদের যত কথা বললা একটা কথা বুঝি না, এক কথাটা বুঝছি তুমি ব্যবসা করতে আইছো তাই না? ও তালই তালই তুমি আমার মই বললা। আহ মই কই নাই, তালই কইছি তালই। বুঝছি, বুঝছি, ওই বাইক হোস বুঝছি বুঝছি। তে তালই এই যে বুলা কোথায়? বুলা কুলা ওরে কুলা না, কুলা না, বুলা আপনার হোমন্দির মাইয়া। ও আচ্ছা আচ্ছা, তুমি ভুলার কথা বলতেছ। কোন কি বুলা দিয়ে মোর আদরে কইছিলে জীবন হয়ে কেউ রাত ধরবে না, মোর আদরি হারা জীবন থাকবে। ওই কথা বইলা যাও। এইটা প্রেম প্রীতি করতে যাই অনেক কথাই কয়, পরে কিন্তু সেই কথা আর থাকে না। আমার বিয়ে হয়ে গেছে, ভুলার চিন্তা এই তোমার মাথার তো নামাই দাও, তারা পাওয়া তোমার পক্ষে সম্ভব না। তবে এইটুকু আশা আমি তোমার দিতে পারি, বুলার জামাই যদি কোনোদিন বুলারে ছাড়ি দেয় তাহলে আমি কথা দিলাম আমি চেষ্টা করুম তোমার কাছে কষাই দিতে, কারণ তোমার আন্তরিক কথা দিছিল। আল্লাহ জানে এই সমস্ত কথা কয়ে এই বলদরে আবার কোন বিপদে পড়ি। আকি আপনি মোরে বলত করেন কে? বাবা বাবা আমার ভুল হয়ে গেছে। যারা বয়রা তারা মনে করে, তারা শুনে না, অন্য লোক শুনে না। তুমি শুনে ফেলাইছো আমি তোমার বলত খেয়েছি, আমার মাফ করে দিও, ভুল হয়ে গেছে আমার। হায় বুঝলি তাল ও তালই আপনার আইতে ঘুমান কমবে কেয়ার লাগ ঘুমান কে তোমার মা হইল লাগে ঘুমাই? না, আপনি আজকে মোর লগে হিনে ঘুমান। এই আজমল তো কইতে পারতে আসি না, নতুন বিয়া হচ্ছে হেবিন এই ডর লাগে, জানলে তো ভূতের ডর লাগে। তালই আপনি মোর মুরব্বী, মোর তালই আপনি আজকে মোর লগে হিনে ঘুমান। আমি হায় হায় তোমার লগে ঘুমাবো না পাইলে তুমি তো আমার এর করে চারটা বাইরটা খাই আলাই না। না খামু না, আপনি মোর লাগে হেন ঘুমান, আমি ডরে ঘুমাইতে পারবো না হারা রাইতে। আমার মাফ করে দাও আপনি মোর তালই না, আপনি ডরাইতেছেন কেউ তালই। হায় আমার জায়গা দাও বাবা, আমার আমার শরীরটা ভালো। তালই আর কি করে একটু মিডিয়া কারণ চারটে চারটে খাম তালই ডরাইছি। জানিস গো এইটা তো দেরি হয়ে গেছে তোমার। আর কইও না, গার্মেন্টস কি একটা ছোট্টখাটো বিষয় নেই। হ্যাঁ ওরে বাপ রে বাপ, কত বিরাট কারবার, মানে এলাহি কাণ্ড। মনে করো প্রত্যেকটা সেক্টর ঘুরতে ঘুরতে যাইতে বুঝতে বুঝতে মানে 1-2 দিন এটা সম্ভব না। হ্যাঁ এই পাঞ্জাবে সবাইরে কেমন দেখছো? বেশ পুরো গার্মেন্টসের সেক্টর সেক্টর ঘুরে ঘুরে দেখাইছে। যদিও তার মাথায় চুল নাই, চান দিছিল মিস্টার কোজাক, তারপর আন্তরিকতার কোনো অভাব দেখি না। আন্তরিকতা দেখাইবে না, মোর বান্ধবীর বাইবেললে কথা। তবে ফানজুকাশা মিস্টার কোজাকের যে ফিএস মিতু, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে। এটা এত জ্ঞান গার্মেন্টস সম্পর্কে, মানে আমি তোমার বলতে পারতাম না। মিতু আমারে ঘুরি ঘুরি ব্যাগ কথা বলছে, ব্যাগ গোমর শিখাইছে। আর মিতুর কাছ থেকে তো আমি শুনছি যে ফানজুকাশা কেমনে 3-3টা গার্মেন্টসের মালিক হয়েছে। অনেক ট্যালেন্টেড মাইয়া, এই মেয়েটার আমার লাগবো। আর সাথে
বুঝছো মানে যে চিন্তা ভাবনা করছিলাম যে টাকা নিয়ে নামবো এই কম টাকায় হইতো না, মানে মিনিমাম এই কেমিক্যালের বিজনেস করতে গেলে 1 কোটি টাকার উপরে লাগবে। আচ্ছা তুমি এক কাজ করো না, তুমি আব্বারে বলি কিছু মানে বাড়তি যে টাকাটা লাগবে এটা একটু ব্যবস্থা করে দিতে পারবানি? অসম্ভব, মোর ভাই হইতেছে একটা বোনলেস পোলা, হ্যাঁ শ্বশুরের দায়িত্ব দিয়ে টাকা নিয়ে ব্যবসা করে চিন্তা ভাবনা করতেছে, এটা একটা রিউমার, একটা স্ক্যান্ডাল। আমি চাই না তুমি তোমার শ্বশুরের ধার দিয়ে টাকা নিয়ে কোনো ধরনের ব্যবসা করো। হাতে করে হইবে কি মানুষ আমারে কথা শোনাইবে, আমি এটা কোনোদিন হইতে দেব না। মানুষ আমার স্বামী সম্পর্কে স্ক্যান্ডাল ছড়াইবে, এটা আমি মানতেই পারবো না। ও মাই গড ওএমজি, জান্নাত মাই লাভ মাই হেভেন মাই গাই মেগি, তুমি এটা কি বলতেছো? তোমার ভাইয়ের সঙ্গে আমার তুলনা? হ্যাঁ এটা কোনো কথা বললা? আজ বললে একটা ছোট লোক, আমি কি আজ বললাম মতো চিন্তা ভাবনা করতে পারিনি কে? হ্যাঁ আমি তো হারি না, আমি বলতেছি তোমার আব্বার কাছে টাকাটা নিই, মনে করো এটা এক ধরনের ইনভেস্টমেন্ট বলতে পারো বা ধারও বলতে পারো, যেটা তোমার আব্বা চায়। মনে করো ইনভেস্টমেন্ট ভাবলে এই ব্যবসা শুরু করার পর যে প্রফিট, তুমি মনে করো যে আমি ব্যবসা খারাই গেলে আমার প্রফিট আসা শুরু করলে আমি এই এই পার্সেন্টেজটা, এই অঙ্কটা, এই টাকাটা তোমার কাছে ফেরত দিয়ে দিলাম, বাস দাস শোধ। ওই থাও, এত লোভের দরকার নেই, এত লভ্যাংশের কোনো দরকার নেই, এত খাওয়ার কোনো দরকার নেই। আমি ভাত রাঁধছি, টেবিলে খাওয়া দিছি, খাইতে আসো, হাত মুখ ধুইয়ে সুন্দর মতো খাইতে আসো। ওকে, অ্যাজ ইউ উইশ। খুশি এই গরম গরম রুটি তোর আব্বার পাতে দিবি আর আজমলের পাতে দিবি। হ্যালো, বাজিটা জম্মের মজা হয়েছে। মজা হয়েছে না তিতা হয়েছে কেমনে বুঝো? তুই তো আর খাইতে দিলাস। গরম গরম রুটি এ খাওয়ার মজাই আলাদা। বাবা এখন কথা কই, কোন মানুষের জিব্বা 8 আঙ্গুল হয়, তোরটা মনে হয় 3 8 24 লম্বা জিব্বা। তুই মরে গেলে এই জিব্বাটা কাটি এক্সিবিশনে রাখি দিতে হইব। আল্লাহ খাও, এটা খাইবা দি না খাও। কথা না কই খাও খাও আস্তে আস্তে গলায় আস্তে আস্তে। আমা ময়দা যেগুলো আছে এগুলো গুড়ি হালা, একজন মানুষ এত খাইতো হারে আমি জীবনে কল্পনা করি না। আরে বাউরে আর বাপের জন্মে এমন খাওয়া মানুষ আমি দেখি না। হেতে যে হারে খায় হাবাইত্তার করে হাবাইত্তা বরিশাইলে আর তো মনে হয় হেতের লাই আঙ্গরে 3 বেলা না খাই থাক। কথা না কই খাও খাও আস্তে আস্তে গলায় আস্তে আস্তে। আমা ময়দা যেগুলো আছে এগুলো গুড়ি হালা, একজন মানুষ এত খাইতো হারে আমি জীবনে কল্পনা করি না। আরে বাউরে আর বাপের জন্মে এমন খাওয়া মানুষ আমি দেখি না। হেতে যে হারে খায় হাবাইত্তার করে হাবাইত্তা বরিশাইলে আর তো মনে হয় হেতের লাই আঙ্গরে 3 বেলা না খাই তখন লাগবো। আম্মা হেতার খানা থামানোর লাই হেতার সালমে বেশি করে নুন দিয়ে খালি নুন দিলে চলতো না, বেশি করে ঝাল দেন লাগবো। ওই যে কাঁচামরিচ ফালি ফালি করে সালনের মধ্যে দেন লাগবো, যাতে হেতে তো জিভে এমনি আর ঝাল খাই হয়ে যাবো, বুঝছিস নি? সেতিমেতি লাভ নাই, এই বাসার শান্তি মতন থাকতে হইলে ওই হাবাইত্তার আসরে চলে বলে কৌশলে খেদান লাগবে। কি আম্মা চুপ করে আসো কিল্লাই? রূপসী রে রূপসী, আরে পুঁতে দিচ্ছিল মনে হয়, আয় রুটি খাইতে খাইশ করছিলাম। আরে কোন দুঃখেতে খাইশ করছিলাম, এই বন রুটি আর কলা খাওয়ানি দরকার আছিল। এই রুটি বেলতে বেলতে আড্ডা না একটা দরদ ধরে গেছে, বুঝছিস নি?
দাও। আরে খারা নে ধর আটলা আটলা করে বানায় না মা কেন আরে মোটা মোটা করে বানা যাতে দুই কান খাটলে হাতের ফ্যাট ফুরি যায় তাও যাইতো না। পুত্রা, তোমার পেট কি বইছে? যে না আরো কয়েকখান রুটি হইলে পেট ভরতে আনে। ও এই পাতলা পাতলা রুটি তো পেটে দেওয়ানো লগ লগ উন্নে যায়। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। ওই যে বলি 1 কেজি আড়াই দিয়া বড় একখান রুটি বানাই দিলে গোটা মাছে খাইলে পেটটা ভরতে আনে। 1 কেজি আটা দি একটা রুটি যে কেমনে বানাইব? মুখ ভরবো না আড়াই পট্টি দেবো যে আপনি তো আর দেখেন না বড় বড় পাইরা এরকম উপর হয়ে যা ভগবানের এরকম করিয়া পাচ্ছে দেয় রুটি 1 কেজি আচ্ছা, আচ্ছা, রেকর্ডের না পাতিলার পিছত যাইতে কেন? যে রাসু ভাই এই কথা না কইয়া তাড়াতাড়ি খাওয়া দিয়ে মোটামুটি পেট ভরছে বাদ ভালো ওঠো তাড়াতাড়ি। পেট তো মোটামুটি ভরে নাই রুটি মুটি না হয় যদি খাইলে পেটটা ভরতে হলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে পান্তা ভাত নাই, কাইলে তো তোমার পান্তা ভাতের ব্যবস্থা করাইবে, ঠিক আছে? এখন যেটা দিচ্ছে এটা খাও। কেমন এক মজা হয়েছে যখন মজা পুত্রা যে তোমার খাওয়া শেষ হয় না না এখন তো আমি ঘর নয় তো সে কখন রুটি আনছেন ওই খাইলে পেটটা একটু ভরবে না। দাদা দিও না, দাও দাও নাও। আপনাকে খাওয়া কি শেষ নেই কোনো উমা খান নাই আপনারা আমাকে খাওয়ান লাগতো না, তার খাওয়ান দেখি আমরা হেড ভরে গেছে। খাও। আপনার কি হ্যাঁ হ্যাঁ কিছু না। হ্যাঁ হ্যাঁ ঢুকাও ঢুকাও হানি হানি দিয়ে ঢুকাও। যে পুত্রা কাঁচা মরিচ খাইবানি দেন আর পেঁয়াজ দেন লাগে হ্যাঁ এটা চিনি দিতাম নি। আছে মা ওই দেন হইছে খাইতে দাও খাওয়ানোর সময় কথা কইও না গলা টেকবো এই রুটি কি মজা মা ওই কম মুখে খাও খাও পুত্রা খাও পেটে যেমন লগ লগ গেলে উন্নিয়ে যায়। খাও খাও পুত্রা খাও খাও ভিজাইলাম ভিজাইলাম। হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতে তো মজা লাগবে না। না, 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 এই আপনি ভিজাইলাম। আপনার কি আর কোনো কাম নাই হ্যাঁ পিরিতের কথা মনে হয় ফটফট ফটফট করে ফুটতেছে কেন চুপ মারি থাকেন সকালবেলা খাওয়ার মজাটাই আলাদা। বের খাচ্ছ নি? হ্যাঁ খাইছি। কি বিজাবা কিরকম? মজা হচ্ছে রোজি দিকে চুপচাপ কিছুই করে না। অনেক মজা। আরে শোনো, হাসাদান আর শাশিজান ঢাকা যাওয়ার পরে আমি তো 3 বেলা এখানে খাইতেছি। মায়ের হাতে রান্না কি কইতাম, মনে হয় না গ্রামে খাইতেছি না, ঢাকা শহরে ওই যে ফখরুদ্দিন বাবুর্চি আছে না, ফখরুদ্দিন বাবুর্চি বিরিয়ানি খাইতেছি। ফখরুদ্দিন বাবুর্চির বিরিয়ানি হ্যাঁ কি মানে কি? বেয়াই আমার মনে হয় ভালো ভালো হোটেলে খাওয়া তোমার পেটে পড়ে না, এই জন্য তুই বুঝতে পারতেছ না, তাই না? তাহলে যা খাও খাও খাও। আচ্ছা আমার বিরিয়ানি রান্না কেমন? আছে চলে, তবে শুনেন এই ময়মের হাতের সাথে তার তুলনাই হয় না। আর মনে কি জানেননি, মানে ময়মের হাতের রান্না যদি আমার শাসাদান একবার চায় আমি খায়, তাহলে বাড়ি ছাড়ি যেত না। নিয়ে নে কাঁচামরিচ আর লেবুর একটু ভালো হতো। আমুল চট করে 2টা আলু নিয়ে আসো তো। হ্যাঁ আনতে আসি। নোয়াখাইলা তোর মতলব আর কেউ না বুঝলেও আমি ভালো করেই বুঝি। খাবারটা কোন হানকার, খা খা বেশি করেই খা।
দাও এই তোমার লেগে সামনের দোকান থেকে বন রুটি আর 2টা কলা নিয়েছি খাও আর খাওয়ালে তো চিন্তা করতে হইতো না তুমি যে একবার বাইরে খাওয়ালে চিন্তা করো আবার একটা কোনানকার লাগে জীবন রুটি করে দেখো না তোমার আপনি এত থার্ড ক্লাস তাই জীবনেও চিন্তা করি না আজমল দেখো এই খাওয়া দাওয়া যে ছোটখাটো একটা বিষয় নিয়ে তুমি কিন্তু সেনক্রিয়েট করার চেষ্টা করতেছো বিষয়টা ভালো লাগতেছে না কিল্লাই সিন ক্রিয়েট করার মতো বিষয় হলে কিল্লাই সিন ক্রিয়েট করতাম না কও মানে কি সমস্যাটা কি আমি কি করবো কি আমি কি করবো কি আমার বাইরে গিয়ে গেলে দিলে লই যাও বাইরে তুমি বাসার দিয়ে আর আম্মা এত শখ করে আটা রুটি বানাইছিল খাইবো এখন তো খাইতে পারল না ব্যাগ কিন্তু তোর বাইক হয়ে গেছে আর তুই কেন কিছু কইলে না আজমল আমি কমুটা কি মানে আমার বাসায় মেহমান বেড়াইতে এসে আমার হুবাত ভাই বেড়াইতে এসে তারে আমি কমু আপনি অনেক খাই লাইছেন আপনার গেড়িটা ধরে আমি বাইক করে দেবো এই কমু আমি বেটা টু ভাই না না কোনো সমস্যা নাই তোর কিছু কইতে হইতো না শুনো তুই যাই তোর বাইরে ওই গুডম গরমের লাইট দাসি বাঁধির ব্যবস্থা করো যাও তোমরা নোয়াখালীরা এই যে ছোট লোক মানে তোমরা যে খাওয়া দাওয়া লইয়ে তোমাকে যে প্যাকনা আছে এটা তো সবাই হাঙ্গ দেশের মানুষ জানে এবার খাওয়া দাওয়া লইয়ে যে ছোট লোকটা করো তোমার বিয়েটা না হলে আমি নিজের চোখে দেখতে পারতাম না বুঝতেও পারতাম না যে তোমরা কতটা ছোট লোক খবর দাও এক করে খবর দাও আঙ্গ নোয়াখালী লই আর ফ্যামিলি লই কোনো তুই কইতে পারবে না ছোট লোক মানে কি ছোট লোক মানে বোঝো না ছোট লোক নিজে তো সাইজে হলো 5 ফুট 1.5 ইঞ্চি হ্যাঁ 1.5 ইঞ্চি সাইজের একটা লোক ব্যাটারি আর মনটা হলো ব্যাটারির নাম ছোট ব্যাটারি জানি কোন জায়গার কথা কয় খবরদার আজমল আর আব্বা আমারে লই আর ফ্যামিলি লই একটা বাজে কথা তুমি আর কইতে পারবে না কই দিলাম বাজে কথা তো কই নাই কই ছোট লোক তো বাজে কথা না ফালতু ছেলে মেয়ে কথা জানি আরে যদি ছোট লোক কও আই তোর ব্যাগ গোমর ফাঁস করে দিয়াম নানি কি গোমর ফাঁস করবা কি হ্যাঁ কি ফাঁস করবা দুনিয়া হইছে 1.5 মাস 2 মাস হয় না এর মধ্যে তোমার শুরু হয়ে গেছে তলবাতলি ফলমাদফলা নিয়ে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে হুনো আমরা নখালে তো খাই দেই চলে যায় তোমরা কি করো তোমরা খাই দেই এক কারি দুধ পানি বসে থাকো হ্যাঁ বই থাই অসুবিধা আছে আমরা খাই দেই বইয়া খাই কোনো সমস্যা আছে ফাউল জানি কোন জায়গার বেগনা আলু উঠতে যদি খাও তোমরা বয়সের একটা কথা আনকালচার আন সোশ্যাল আন এডুকেটেড আর তোমরা হলো তোমরা বিয়া না করলে তোমরা দেশে একটা বিশাল ভাবি নাই আবেত্তা কোনকা এ ব্যাগ দিন বয়সের লাবেত্তা আই খাইতা মনো আই কে বুঝি তো ঘুমাইছকা বয়সের লোক পলিটিক্স না সুখে সংসারে আগুন লাগাই দিছে আই বুঝি না আই ব্যাগ গেন বুঝি আই আগে কইছিল আর আম্মা বয়সের লরি বিয়া করিস না আর কবাল হ্যাঁ মা কও বাবাজান তুমি কেমন আছো? হ্যাঁ আছি ভালো আছি কি কবা কও ও বাজান এর হৌরহারে পাইয়া বাপ মারা জানি ভুললে যাইও না কি আদারের কথা কও আমি বুঝতে পারতেছি না বলবো কি লাগিয়া কি কবা কও নালে ফোনটা রাই বাবাজান এই জানলে কি তোমার ফোন দিছে এই আসল কথাই তো কই নাই কি আসল কথা কি কও ওরে মোকসে তো কয়দিন ধরে খালি আমো গবাসাই খাইতে আছে তা মোকসেদ খাইতে আছে আর শুনলে আমি কি করব খাইলে খাও আমার কি এই কি করবি তুই বোঝো না বিষয় তো হৌরহারে জানা হ্যাঁ আমার তো খাইলে কোনো কাম নাই পুচক করবো কথা আর খুঁজ যাবো না এই তুই কি আমার আজমল না অন্য কেউ ওই মুরব্বীরা ঠিকই কয় ওই পোলাই বিয়ে শাদী করলে তখন ওই বাপ মা হয়ে যায় তালই আর মা ওই না এই আজারে পেশাল বাদ দাও দি এ কথা বলতে ভালো লাগতেছে না আমার পরে বন্ধু মনে রাও কথা আর খুঁজ যাবে মোকসেদ কি খায় না খায় এর লেগে আমার লাগে শ্বশুরের কথা বুঝে ফালতু করে কথা কথা একটা হন দাও গেলে গালা ফালা হন দেয় আজমল তুই আমার লাগে এইরকম ব্যাপারটা করলি কেন নিশ্চয় বললো কিছু একটা হইছে ফোন দিমু না থাক তাহলে আবুল যে খালুজান
তুই কি ভার বহন করতে পারবি? কিসের ভার খালুজান? আমার। আপনার ভার? চেষ্টা করবো খালুজান। তাই আপনি যেবিল কথা বলতেছেন ওইটার তো কোনো ভাব বুঝতে পারতেছি না খালুজান। ভাব বুঝতে পারতেছ না? এই যে আমি আমার ঘর বাড়ি বালির আড়ত এই সব কিছু তোর উপরে ভরসা করে হালাই তুই ঢাকা যাবো, তুই কি এর সম্মান রাখতে পারবি? অবশ্যই পারবো খালুজান। আপনি নিশ্চিন্তে মনে ঢাকা যাইয়ে বেড়াইয়া চলে আসতে পারেন। হয় বাতেনও তো এই কথা কইছিলে। খালুজান কথায় কথায় বাতেন দুলাভাইয়ের সাথে আমাকে তুলনা করবেন না। সে তো একটা অসৎ ছিল, এই বাড়িতে প্রবেশ করছিলে। সে আমাকে পথভ্রষ্ট করতে চাইছিলে, আমাকে পথভ্রষ্ট করতে পারে নাই। সেই পথ হাঁটি নাই, সেই পথিক আমি হই নাই। আমাকে যত টাকা সে কমিশন দিয়েছিলে পাই টু পাই সব হিসাব করে আপনাকে বুঝাইয়ে দিয়েছি না খালুজান? আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কোন পথের পথিক। হ্যাঁ মনে রাখো এই সব কিছু কিন্তু একেবারে চক্ষুদের একদম দেখে রাখতে হবে। ঘর বাড়ি বালির আড়ত এই সব কিছু পাই টু পাই হিসাব করে রাখবা। গাছপালায় যত ফলমূল হবে কোনো কেউ যেন কিছু না ধরতে পারে, চোরে যেন চুরি করতে না পারে। তুমিও চুরি করবে না, মানুষও করবে না। এক কাঠ ঠোকরায় যেন ঠকাইতে পারে। খালুজান আপনি কোনো চিন্তা করেন না, এই প্রত্যেক দিনের আপডেট আপনি প্রত্যেক দিন পাইবেন মোবাইলের মাধ্যমে। SMS করিয়ে দেব, আপনার সাথে আমার SMS এর মাধ্যমে কথাবার্তা হইবে। হ্যাঁ ঠিক আছে। আর যদি কোনো সমস্যা বোঝো লগে লগে টেলিফোন করবি। অবশ্যই অবশ্যই। আচ্ছা খারাপ, টেলিফোন ধরলি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন নি? হ্যাঁ শামসু, কেমন আছো বাবা? আছি, আমরা ভালোই আছি। একটা কারণে আপনারাই ফোন দিছি। কি কারণে বলো? ওই জান্নাতের কাছে শুনলাম আপনি বলে কামের মাইয়া হাই গেছেন, তো হাই যখন গেছেন তখন হিতরি লই ঢাকা ইয়েন না কিল্লাই। হয় হয়, আসবো আসবো, এই 2-1 দিনের মধ্যে আসার চিন্তা করতে আছি। আচ্ছা ভালো কথা আব্বা, আমি তো অলরেডি বিজনেস শুরু করার কথা চিন্তা ভাবনা করে দিছি। হয়েছে কি ওই মানে বিজনেস স্টার্ট করতে গেলে তো কিছু মানে অ্যাডভান্স টাকা পয়সা দরকার। তো এই মুহূর্তে তো আই জোগাড় মানে আব্বার কাছে কোনো চাইনো, কিন্তু মানে বলতেছিলাম আপনার কাছে থাকলে আপনি যদি আমার কিছু টাকা ধার হিসেবে দিতেন, মানে লোন হিসেবে দিতেন, তাহলে আমি কয়দিন পরে আপনারা আমি আপনারও না আমি আপনার মেয়েরে রিটার্ন করে দিতাম, মানে শোধ করে দিতাম আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি, পরিশোধ করা লাগবে না বলতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার আই। খালুজান এই শামসুদুল্লাহ ভাই ফোন দিয়েছিলে? হয়। কিসের জন্য? টাকা স্যার? তুই কি করে জানলি? না ওই পরিশোধ করার কথা বললেন তো সেই জন্য আর কি। এই এই তোরে মারণ করছি না, সব কিছুর মধ্যে মাথা গলাবি না। ঠিক আছে খালুজান, মাথা গেল না, ঠিক আছে। তো এই বিপদ হলে একসাথে তো কানতেও পারমু। চুপ! আপনি খালুজান যাইবেন না? না যাবো না। খালু শামসুরাব্বা, আমার কি হয়েছে? এই কপাল চুলকে চুলকে কি চিন্তা করেন? আমি চিন্তা করতেছি। হ্যাঁ আচ্ছা তার আগে আমাকে বলো, তুমি এই সাইডে কোথাও একটা সিপি আওয়াজ পাচ্ছ নি? সিপি সিপি এরকম আওয়াজ পাচ্ছ? না হ্যাঁ ন আমি বেশ কদিন ধরে পাচ্ছি। আর কেন জানি মনে হয় এই যে রাসু আছে না, হ্যাঁ এটারে মনে হয় জিনে ধরছে, বুঝছো? জিনে আসর করছে। তা নইলে একটা মানুষের একটা পেট, সেই পেটে আর কতটুকু খাদ্য ধরে। কিন্তু এই রাসু 4 জনের খাউন একলা খাই এলায়, এটা জিনে না ধরলে অসম্ভব ব্যাপার, এটা হইতে পারে না। শামসুরাব্বা আপনি ফালতু কথা বাদ দেন।
এগিন বাদ দি কেমনে বুদ্ধি বাইর করেন হেতারে বাড়িতুন বাইর করন যায় আমি বুঝন না কি রে হেতে যদি থাকে এই বাড়িতে আঙ্গ খাউন দাউন ব্যাগ বন্ধ হয়ে যাইব ডাক্তার কলে মারে কইছে আই বলে হুগাই যাইতেছি না খাইতে আমি বুঝেন না আর হেতারে যদি বাইর না করেন আর শান্তিতে থাকতে পারবো না এই বাড়িতে হ্যাঁ তুমি এত উত্তেজিত হইলাই কেন কথা কই আচ্ছা কম আমি চিন্তা করতেছি যে এখন থেকে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ আমি বাইরে যাই খাউন কিনে আনো ইয়ার পরে দরজা বন্ধ করি তুমি আর আই খাই এলে তো আপনারা এত ভালো পাই বুঝেন না আর এক কাম করেন জলদি জলদি যান ওই হোটেলের তুন ওই খাউন কিনে আনেন আচ্ছা ঠিক আছে তাহলে হোটেলে যে যাইও যাইও কোনায় এখন আপনার কি টিয়া পয়সার কি অভাব পড়ছে নি কোনো আপনি যান বেশি করে খাওয়ান কিনে লই আইয়েন যান আর আমি জামার বাড়িতে আইছি ইয়া নয় টিয়া দিয়ে হোটেলে তোর খাউন কিনি বুঝলেই আর কি আগলে ধরছেন না জিনে ধরছে শামসুর আব্বা আপনার মাথার ব্যাগ স্ক্রু গলে পড়ে গেছে বুঝছেন নি আপনি কি মনে করছেন জামাই বাবাজি হ্যাঁ হেতার পকেটে টিয়া দিয়ে আঙ্গুলাই ওই হোটেলে তো খাওয়ান আনবো হ্যাঁ তাহলে হেতার বাইরে আনতো না হ্যাঁ খালি কি হোর হরিলেই আনবো নি কোনো আইনবো আইনতে বাধ্য হইব এমন বুদ্ধি দিউম যে জামাই বাইরে তো মার লাই তোমার লাই রাসুর লাই সবার লাই খানায় কথার খুঁজ যাবো না শামসুর আব্বা আপনার মাথার ব্যাগ স্ক্রু গলে পড়ে গেছে বুঝছেন নি আপনি কি মনে করছেন জামাই বাবাজি হ্যাঁ হেতার পকেটে টিয়া দিয়ে আঙ্গুলাই ওই হোটেলে তো খাওয়ান আনবো হ্যাঁ তাহলে হেতার বাইরে আনতো না হ্যাঁ খালি কি হোর হরিলেই আনবো নি কোনো আইনবো আইনতে বাধ্য হইব এমন বুদ্ধি দিউম যে জামাই বাইরে তো মার লাই তোমার লাই রাসুর লাই এই কই গেলা এদিকে একটু আও কথার কাম আছে আজমলের মা ওরে গেলে কই কি হইছে বাও আমি ঠিক করছি কাল বিন্যালে আমরা দুইজনে ওই মাইয়াটা লইয়া ঢাকা যাব ওই কামের মাইয়ালে তুমি একলাই যাও আমি যাবো না কে তুমি যাবা না কা এই খালি বাড়ি ফেলে কেমনে যাবো হ্যাঁ ওই বাড়ি মুকসিদ্দার মগবাড়ির আবুল্লা এই দুজনে ফেলায় খেয়ে যাবো খালি বাড়িতে পরে কোনো অঘটন ঘটলে বদনাম হইবে না মনে করে কিছু হয় এইটা একটা ঠিক কথা কইছো আর আজকাল আবুল্লা ব্যবসা বেশি ভালো ঠাকতে আছে না হয় ওই হারামজাদা আজকাল বেশি কথা কয় আবুল্লা এটা আমিও খেয়াল করছি কেমন কেমন সেটাং কথা কয় আচ্ছা হলো এদিকে আরেক কাম হয়েছে কি তোমার জামাই তো টাহা চাইছে টাহা চাইছে হয় হলো ডার চাইছে পরে মাইয়ার দিয়ে দেবে কইছে একটা কথা কই এই টাকা পয়সার ব্যাপারে দারুণ দেওয়ার কথা কোনো সময় মনেও আনবা না এটা পরে দেখা যাইবে অনেকগুলো নিয়ে চিন্তা করো না আচ্ছা ঠিক আছে মাথার মধ্যে মনে ও মা গোয়াই ফিরছে আমরা খাড়াই খাড়াই পেশা করতে আছেন তো পেটের মধ্যে যে খিদে নাড়ি বুড়ি জ্বলি যাইতে আছে আমরা রাখবো না কতক্ষণ আর খামো কতক্ষণে কি কো তুই হ্যাঁ আর রান্নার করে দামো কি রে তুই যে মনে বাড়িতে মেহমান আর তো বাড়িতে মেহমান আইছি তুই আর কাছে খাওয়ানোর কথা কাও কি রে ও কইন কি আমনে খাওয়ানোর লাগার মেহমানের সম্পর্ক কি আমরা সাত করিয়ে রান্ধন করে যাই তাই ও মামা দেখছেন নি হ্যাঁ তো আর অপমান করতেছে এই তুই কি আর অপমান করতেছ নি হ্যাঁ তোর কথা শুনি আর কলম গা জ্বলি যাইতেছে তুই আর কি মনে করছো আর কে এবারে কামলা খাইতে আইছিনি অবশ্যই আমনে কামের মানুষ
100 বির আপনি কামের মানুষ মুই এইবারই আউনের পার হইতে আপনার তো কোনো সময় দেখি নাই যে আপনি রান্না করে যাইছেন কাম করতেছেন আপনার মাইয়া এক ফিরো গেছে আপনিই তো রান্না করা হরেন হেলে আপনি কামের মানুষ না বুঝতে পারছো পাচ্ছি অতালই কনসার্ট করে কোন যাইত কোন সে কথা বলছে না জিনে কথা বলছে শোনো পুত্রা তোমাকে একটা ফাইনাল কথা বলি সেটা হলো আমি আর তুমি হোটেলে যাই অনেক পথ আছে যেটা যেটা তুমি পছন্দ করো সেটা যেটা আর ভালো লাগে দুইজনে মিলি গতর গতর করি খাইও কেন লান যাই লান তাহলে হোটেল যাই খাইয়া মন পেট ভরিয়া লান তাহলে হইসা হোটেল খাওয়ানোর পর হইসাটা কে দিব তুমি না তোমার বাপ কে আমনে দেবে আমনে মোর তালই মুই আমনের পুত্রা আর টল মুই আমনের তো জামাই হয়েই গেছিলাম মানে ওলা শামসুরাব্বা হাতে কি কইলো হাতে তো আমার হইব মানে হাতে কি কইছে হ্যাঁ কি কইলো তুমি মা হরেন মা ওই আপনারও খারা দিল্লি মাঝে উঠতেন না মুই হ্যাঁ কই নাই আপনার তোর ভাই মাইয়া আছে না যে তাহলে বাবাক জানে মোর লাগে তো ভালোবাসার সম্পর্ক আসলে আপনি কি জানেন শামসুরাব্বা নে খোলসা করি কোন হেতে কি কইলো আরে তুমি একটু ঠান্ডা হও ব্যাপারে যে তোমার ভাই আছে না হ্যাঁ আর ভাইয়ের মাইয়া হ্যাঁ বুলা 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 নাকি একদিন তার হাত ধরে কথা দিছে হ্যাঁ এই যে আর টাকা এমনি ধরে কথা দিচ্ছে যে সে তাকে বিয়ে করবে আপনি হাগল হইছেন হ্যাঁ আর বুলা কি এই বলদা আঙ্গ বুলা কি বল দইছিনি কোন হ্যাঁ এই পুত্রারে কথা দিব তোরা কি কথা দিছিল নি কোনি ব্যাগ জানেন আচ্ছা ও পুত্রা ওই তো তোমারে তো আঙ্গ বুলা কথা দিছিল তো আরে কইলে না কি এরে আর কত দুমদাম করে তার বিয়ার ব্যবস্থা করতে মানে তাই না এই বুলার ছিলাম মা ওইমা শর্মের কথা তো কইতে পারি না আচ্ছা ঠিক আছে পুত্রা তোমার যখন বিয়া খায় এসেছে আর তোমার তাহলে যখন তোমার কথা দিছে ওই বিয়ের বন্দোবস্ত আরা করিও কেন হ্যাঁ তুই যাও রূপসুরি যাই কাও চাই খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছে এখনই যাই বলতে আসি আমরা কিন্তু কোনোদিন না এই পাকবারে যাইবেন না দরকার পড়লে মই রাইন্দে খাওয়াবো আপনাকে শামসুরাব্বা আর দিকে তাকান হেতার লগে আন্নের তো ইষ্টি ফিষ্টি কি হ্যাঁ হেতার লগে আন্নে বুলার বিয়া দিবেন আঙ্গো বুলার বিয়া হয়ে গেছে না বিবাহিত মাইয়ার আন্নে আবার বিয়া দিবেন হ্যাঁ আরে থামতো করে আর থামতেন না আন্নে কথা শুনেন আন্নে ইষ্টি ফিষ্টি বন্ধ করেন আঙ্গ নোয়াখালীর মানুষজনের কলে ভাব আছে আন্নে হেতার লগে ভাব লই চলবেন আরে শোনো মাথা ঠান্ডা করো আমি বলদা আছে না বলদারে ঠান্ডা করানোর লাই একটা বুদ্ধি দিছি আচ্ছা বুঝছি এখন হেতার লগে কইলাম ভাবসাব লই চলবেন আফসা আচ্ছা কি হইছে শরীর কি খারাপ লাগতেছে নি কোনো হ্যাঁ না না ব্যবসার কথা বললে না তুই যা প্র্যাকটিস করতেছি চলবে
কে ফোন দিয়েছে? বউ বুঝি? না না, বউয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন নি? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন মিয়া ভাই? জি ভালো আছি। না বলতেছিলাম যে সেদিন হঠাৎ করে বাড়িতে গেলেন, বেড়ায় আসলেন না কিল্লাই? বেড়ানোর সময় তো এখনো যায় নাই। তা আপনি এখন কোথায় মিয়া ভাই? ওই ধানমন্ডিতে ওই বিজনেস পারপাসে একটা গার্মেন্টসে যাইতেছি। কেন ভাইজান? না মানে চাইছিলাম তো আপনার লাগে একটু দেখা করে একটু কথা কমো আর কি, এর লেগে আর কি। না মিয়া ভাই, অন তো দেখা করা সম্ভব নয়। আমি ওই বিজনেস মিটিংটা শেষ করে আপনার আমি ফোন দিব, ঠিক আছে? অন রাখি। আসসালামু আলাইকুম। যা দেখলাম যদি সত্যি হলে জান্নাতে কি হইবে? শামসুরে তো কেমিক্যালের বিজনেস করতে দেওয়া যাবে না, যেমনি ওবারে তো ফরফিট করা লাগবে। দেখেন শামসু, আপনি যখন বিজনেস পারপাসে নামবেন তখন এই ফ্যামিলি ফোনগুলো একটু কম ধরবেন। পারমিশনের আবার কি আছে? খিদের শুনে পেটের নারী বুড়ি চলে যাইতে আছে। তুমি কি রান্ধুনি করে যাওয়া না কিছু রান্ধা না আসবো? ইগিন জিগাইতে আমি নট করা সারা পারমিশন সারা না বেটুবে হান্দে দিবেন কিল্লাই? না মানে বলছে না মানেটা না তো বুঝি না। খাওয়ানটা তো বিজ্ঞান বুঝেন, এইটুকু সাধারণ জ্ঞান আনলেন নাই? ওই খিদের শুনে ওই যে টুক 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 করে যে হান মোহাইয়ে ভুলে গেছিলাম, এরকম খিদে লাগছে যে। আচ্ছা আমনে এত খানা কোনায় রাখ কনসাই? এই সকালবেলা আন্নারাতে এত আগে না আটা রুটি বানাই দিলাম আমি। একবারও তো জিগার না আন্নার বাই খাইছে কিনা, আই খাইছে কিনা। এই এগিন খানা কোনায় গেছে? তুমি এসব কি কথা বলতে আসো? 6টা না 8টা রুটি আসলি, ইয়াদি মোর পেটের এক কোনায় ভরিয়ে থাই। ওরে বসি বাদ দাও, তুমি রাঁধুনি করে যাও, 1 কেজি চাউলে ফেনে ফেনে করো আর কোকো মরিচ টেলে দাও, হেতে হইবে আনে। আই যে বাসায় কোনো রান্ধন হইতো না। আন্নার বেশি খিদা লাগলে যাক বাইরে যাই, হোটেল তোন খাইল। বাড়ি যামু কা? হোটেল মানে খাইয়ে আসমু কেন? রূপসী মুই কল তোমার বাসুর, কথা কলে মুস্কুরিয়ে কইও। আরে আমার ভাইর বাসা, আমি হোটেল মানে খাইয়ে আসমু কেন? তুমি মুখে হোটেল মানে খাও না নিয়ে দাও। তোমার বাপে যে হই থাই একা আমার দেই একটা, এটা যদি খাও না নাই দিতে পার না। আরে আন্নে তো সাবাস কম না। আন্নে আর আব্বার না অকর্মা কইছে, আর আব্বারে রূপসীর আব্বারে আন্নে কি অনেক কর্মটনি। আন্নে তো করে হারান খাইতে আর ঘুমাইতে, আর কি হারান আন্নে? খানা আর হতন, আর কি হারান কোন? আর কি হারান? বাইরে আর বেডরুম তুমি বাইরে যাও যা। হ্যাঁ আও গাও বরিশাইলা ভূত। আর বাসায় ঢুকি আর বাসার এনভায়রনমেন্ট একদম নষ্ট করে আলাইছে। কাশো কাজ রান্না করা কিচ্ছু করতেন না আজকে। আজকে খালি উঠি থাকো, খালি উঠি থাকো। দেখি তুই কি খাস? বরিশাইলা ভূত কোনানকার। বিয়া করলাম না মানে হচ্ছে কি তেমন কিছু না, মানে সব কথা তো আর মনে করো যে ইনডোরে মানে ভিতরে বলা যায় না। কিছু কিছু কথা একটু আউটডোরে মানে একটু নিরিবিলি পরিবেশে বললে ভালো লাগে, এই জন্য তোমার ডাকছি আর কি। আর একটা কথা তোমারে কই, মানে আজ যেটা তোমার দিয়ে মনে হয়েছে, মানে তুমি এমনি খুব রাগী স্বভাবের, কিন্তু আমার কাছে ক্লিয়ার জানি মনে হয় তোমার ভিতরটা খুব নরম। ওইসে 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 এত ফুলন লাগবে না, কি কইবেন কোন? আমার আবার আকবার নিয়ে কথা বলতেই না। আচ্ছা তুমি কথা কথা এরকম স্মৃতি জকিলে, আরে মাইয়া মানুষ এরকম স্মৃতি গেলে তাদের সৌন্দর্য মালা মেলান। ও বুঝি এটা তোর মাথার উপর দিয়ে চলে গেছে কেন? মেলান হলো মনে করো ওই যে ইয়ে আর কি, এই একটু ফ্যাকাশে একটু মলিন এরকম আর কি।
আর কি মনে হয় জানো নি, এই যে তুমি যে কত সুন্দর এটা মনে হয় তুমি নিজেও জানো না। আচ্ছা ভালো কথা, ওই যে ওই আবুল্লা আছে না, আবুল্লা হাতে কোনো তোমার লোক আবার একটু বেশি খাতির টাতির করতে চায়নি কেন? আবুল্লা হ্যাঁ ওই বলরটাই আউক নম্বর ধরে ঘুরাই একদম গেড়ি ভেঙে দিমু। না না থাক থাক, অত কিছু করো লাগবে না, মানে একটু তুমি ফাত্তা টাত্তা দিও না আর কি, তাইলে চলবে বুঝছো নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি বলে ঢাকা যাইবেন না? কেন যাইবেন না? এই মোর ঢাকা যাওলে তুই তো পাগলের কোথা? হ্যাঁ না পাগল না, এমনি কইলাম আর কি। খালু আগে যাও, এরপরে মুই যাবো, কোনো অসুবিধা আছে? মুই বলতে পারতেছি আপনারা আপনি দেখছেন খালাম্মা ওই বাসার ওই মকসে একলা এর উপরে সব কিছু রাখিয়া ওই চাচায় চাচি আরে কি সুন্দর ঢাকায় বেড়াইতে আছে, কোনো খেতেই দিয়েছে হাতে। আমি যে কবে আপনাকে মনে বিশ্বাস করাইতে পারবো কইতে পারি না, আর এই জন্মেও পারবো কিনা হ্যাঁ জানি না। এই তুই থামবি? আরে আমি ঢাকায় যাবো না হে থাকবো, হে কি তোর দ্বারে কয়া লাগবে? হ্যাঁ আর ইদানিং তুই একটু বেশি কথা কও। যাও ওঠেন যাও। যাইতেছি খালাম্মা, আজকে কি ওই মাতার কাইনসিয়া গাইসা একটু পাম? এই যাবি, তুই যাবি, এখানে যাবি। কেউ খাওয়াবে না, খাওয়াবে না কেন? মোরা আমরা মরে দিতেছি। কারশো ভাই কি হয়েছে? তুমি এখন বলবে কি কান্দকা কি হয়েছে তোমার? কাল মনে হচ্ছে কি আর নাচবো, খিদের শুনে পেটের মধ্যে আতরি করতে লিয়ে দিতেছে। কোনো মনে রান্না বাড়ি হবে একেবারে গ্যারেজই দিতে আছে না। গিরাজি করতেছ না কি কথা তো কোনো ভাব বলতেছ না, কি হয়েছে আমাদের কও? মাউন্টে কইলা বলে খিদে পেট লিয়ে দিতেছে। মা কয় কি তোমাকে বড্ডে যাই করতে পারো না, এবার তো বড্ডে যাই কই তোমার পেটে খিদে লাগে দেখছে। হে ওর কয় কি বলে কোনো রান্না বাড়ি গুলো হইবে না, আসবো হোটেল যাই খাইয়া। কান্দা লাগবে না, বাবা বসালা দেখতেছি ঘটনা কি। তুই দেখবি কি দেহানে কি আছে, খিদে মরিয়ে যাইতেছি। একশো টাকা দে হোটেলে কোনো তিহার মেয়াদে খাইয়া মরে। না না খালি পেটে তোমার তৈরি করার দরকার নাই, পেটে মতো মতো দেবে দাঁড়া লাগবে না, কোনো সমস্যা নাই। এক কাম করো, আপাতত তুমি যে ড্রাইম যা 2 মিনিট চাউল নিয়ে এই পানি দিয়ে ভিজিয়ে খাই দাও, ঠেক দাও, ঠেক দাও, পরে আমি দেখতেছি কি করা যায়। আও ও কয় কি ডিরামে করে বলে 2 মিনিট চাউল খাইয়ে ঠেক দেব। ঢাকায় শহরে এরকম বাপের কষ্ট কল্পনা করতে পারি না। ও মা হইলে কি এই না 8 নম্বরে কয় বলে ডিরামে করে চাউল আর পানি খেতে। ও মা রূপসী তুমি এটা কি শুরু করছো? কি কি শুরু করছি, কি শুরু করছি? কি শুরু করছো তুমি জানো না? তুমি বলে রান্না বাড়া কিছু করো নাই বলে রাসু ভাই সিঁড়ি করে বই কানতে আছে, আব্বা মেয়ে বুড়ো মানুষ, তুমি এখন রান্ধো না কেন? কি সমস্যা কি তোমার? ও আর আব্বা মালে তোর এত দরদ কিনলে উতরে হরে। হ্যাঁ দরদ মনে হয় পয়লা উঠলে উতলাই উঠতে আছে, দরদ তো সবসময় লেগে আছে। কি হারা বুড়ি মানুষ খাইবে না? রান্ধো না কেন? রান্ধো না কেন? সমস্যা কি? আই রাইনতে হাইতাম না বাস। কে রান্না কিনলে গিয়া সমস্যাটা কি? রান্না কিনলে আমার প্রশ্নের উত্তর দাও। হুনাস বল জিরে মারি বড়ি শিখাইতে আইছো না, আমি ব্যক্তিন বুঝি। কি বোঝো তুমি? কি বোঝো? কি বোঝো? কি এই তোর বাইর খাওন লই তোর জন্য এত মাথা ব্যথা, তাহলে যাও হোটেল তুন খানা লই আইও। আই গর হোটেল রান্না মানে হোটেল রান্না কিনলে গিয়া ঘরে বই ঘরে রান্না রাখবা, হোটেল রান্না কি আইস কি লিগা? তোর বাইর খাওয়ার কোনো লিমিট আছে নি? হ্যাঁ দেখা গেল আমি 5 জনের রান্না করলাম, হাতে ব্যক্তি রাখলে খাই ফেললো তো নাই কিস্তাম। তো অসুবিধা কি?
খাওয়ানোর তো কোনো সমস্যা নাই। এ বাসায় সমস্যা আছে? চাউলের কোনো অভাব আছে? ডাইলের কোনো অভাব আছে? চাল তো গ্রাইন্ড দেয়, তুমি রান্না কিনা হিয়ে কও। না আজকাল তোর এই বাসায় নতুন লজারি হইব, আই রানতে হাইতাম না। আনতে পারবে না? না বাড়াবাড়ি করবে না কিন্তু। বিয়ে হয়েছে 2 মাস হয় নাই, বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি রেজাল্ট কিন্তু ভালো হবে না, আমি কয়ে দিলাম। কি হলো কি হলো হ্যাঁ কি হলো? মরে তালাক দিবা? তুমি তালাক দিবা মরে? দাও দাও। আই দরকার হলে তোরে তালাক দেন, বেগুন দিমু, তুই জানো আরে।